হ্যালো বন্ধু, আমি আবার আজকে চলে এসেছি তোমাদের আর একটা ভেজিটেবল ড্রয়িং শেখানোর জন্য। এর আগে তোমাদের শেখালাম, ঠিক আছে? এর আগে তোমাদের কি ড্রয়িং শিখিয়েছি? এর আগে তোমাদের ড্রয়িং শিখিয়েছি তোমার টমাটার আর মটরশুঁটি। হ্যাঁ, আজকে আমি তোমাদের পামকিন, ইংলিশে বলে পামকিন, বাংলায় আমরা বলি কুমড়ো, আর লেডি ফিঙ্গার মানে বাংলায় বলে ঢেঁড়স, ঠিক আছে? কুমড়ো আর ঢেঁড়স, পামকিন আর লেডি ফিঙ্গার তোমাদের কিভাবে ড্রয়িং করতে হয়, কিভাবে পেন্সিল স্কেচ করতে হয়, এইটা আমি তোমাদের আজকে শেখাবো, ঠিক আছে? তাহলে দেখো কিভাবে করছি। সেই আগের মতন যেভাবে করিয়েছি, ডট 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 করবে। পামকিন করার সময় প্রথমে একটা গোল সার্কেল করে নেবে, তারপরে ওটাকে পার্ট পার্ট করে ভাগ করে দেবো। কিভাবে করি সেটাকে আগে দেখো। হ্যাঁ, দেখো আমি সার্কেল তৈরি করছি, ওই ডট 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 করে। ডট ডট করলে কি হয়, একদম পারফেক্ট সার্কেল তৈরি হয়, রবার ব্যবহার করতে হবে না। আর ছবির মেন জিনিস হচ্ছে সার্কেল। ছবি শেখার আগে সার্কেলটাকে অতি অবশ্যই প্র্যাকটিস করবে। ছোট থেকে আপ টু বড় অবধি নানান ধাতের নানান সাইজের সার্কেল প্র্যাকটিস করবে। যত সার্কেল ভালো হবে তোমার হাতে, তুমি বুঝবে ততই ড্রয়িং ভালো হবে। দেখো আমি এই সার্কেলটা তৈরি করলাম ডট 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 করে। তুমি যদি এমনি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করো, তোমরা শিখছো তো, তাই জন্য তুমি পারবে না। তাই জন্য ডট 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 করে করবে, দেখবে পারফেক্ট সার্কেল হবে। হ্যাঁ, এরপরে এর উপরে তুমি ফাইনালি টাচ দেবে। যাই হোক, এইবার আমি তোমাদেরকে কিভাবে পামকিনের ওপরের বোটাটা বানায় সেটা দেখাবো। হ্যাঁ, ঠিক একটু এই সার্কেলের ওপরের অংশ থেকে একটু নিচে পাখি যেমন পাখনা মেলে মেলে ওড়ে, ঠিক সেই রকম টাইপের একদম মিডিলে এই হলো। এটা ফার্স্ট, সেকেন্ড আর একটা, ঠিক লেফট সাইড আর একটা, আবার রাইট সাইড একটা, সেম লেফট সাইড একটা, ঠিক আছে? এইভাবে হলো। এইবারে মাঝখান থেকে একটা হালকা একটা লাইন এইভাবে রাউন্ড করে দাও, নিচে এসে রাউন্ড করবে, ঠিক আছে? লেফট সাইডে যেখান থেকে এই যে পাখনাটা করলাম, এইখান থেকে ধরে ঘুরতে 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 নিচে এসে ওর সঙ্গে জুড়ে দাও, হয়ে গেল। ঠিক সেম রাইট সাইডে, যখন রাইট সাইডটা ঘুরবো অতি অবশ্য আমি লেফট সাইডটা দেখে নেব, ঠিক আছে, যে সমান হচ্ছে কি না। এই ঘুরছি, আমি লেফট সাইড দেখছি, এই ঘুরছি, লেফট সাইড দেখছি, ঘুরতে ঘুরতে ওই ডটের উপর থেকে ঘুরতে ঘুরতে গিয়ে জোড়া লাগিয়ে দাও, হয়ে গেল। সেম আর একটা যেটা করেছি, পাখনার ঠিক উপরে আর একটা সেমি সার্কেল, সেইখানের থেকে ধরে এই ঘুরতে 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 ঘুরবে সবসময়, ঘুরতে ঘুরতে ঠিক এই ডট ডটের উপর থেকে মিলিয়ে এইখানে মিলিয়ে দাও, হয়ে গেল। ঠিক লেফট সাইডে যেটা করেছি, রাইট সাইডেও ঠিক এই যে সেমি সার্কেল, এইখান থেকে আবার ধরে ঘুরতে ঘুরতে একটু উপরে উঠে আবার এই ডটের সঙ্গে আস্তে আস্তে করে মিলিয়ে দাও, হয়ে গেল। আবার একটা যে সেমি সার্কেল করেছি দেখো, সেইটা ওইখানে থেকে ধরে ওপর থেকে একটু উঠে ঘুরতে ঘুরতে ডটের ওপর টাচ করে ঘুরতে ঘুরতে এসে এইখানে জোড়া লাগিয়ে দাও। আবার এইখানে রাইট সাইডে যে সেমি সার্কেল একটা আছে, এইটা আবার ওপর থেকে ধরে ঘুরতে 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 এই ডটের উপর থেকে গিয়ে এইখানে জোড়া লাগিয়ে দাও, হয়ে গেল। এইবারে এই যে তোমার পাখনার মতন যেটা করেছি, এই ওপরের অংশটা ধরে এই ভেতর থেকে গিয়ে সোজা ওপরে চলে যাও। ঠিক সেম লেফট সাইড, ভেতর থেকে গিয়ে সোজা ওপরে। লেফট সাইডটা একটু ছোট করবে লম্বায়, রাইট সাইডটা একটু বড় করবে, করে এই ওপর থেকে ধরে নিচে থেকে ঘুরতে ঘুরতে এসে ওপরে গিয়ে জয়েন করে দাও প্রদীপের মতন, হয়ে গেল। এই বোটাটা এই মাঝখান থেকে সোজা একটা লাইন তুলে দাও, আবার এইখান থেকে গিয়ে একটা লাইন তুলে দাও, আবার এইখান থেকে একটা লাইন তুলে দাও,
ঠিক আছে, এইখান থেকে একটা লাইন তুলে দাও, আর ওপর থেকে এই ডটের ওপর থেকে ঘুরতে ঘুরতে গিয়ে এখানে জোড়া লাগিয়ে দাও, আবার রাইট সাইড ঘুরতে ঘুরতে গিয়ে এইখানে জোড়া লাগিয়ে দাও। হয়ে গেল। তাহলে আমার কিছু মুছতে হলো না, ওই ডট ডটের ওপর থেকেই আমি পুরো পাম্পকিনটা তৈরি করলাম। ঠিক আছে, এইবার পেন্সিল স্কেচ করবে কি করে, এই যে মাঝখানের অংশটা আমি ছেড়ে দেবো, এই ওপর থেকে একটু একটু করে আসবো, দেখো শেডিংয়ে এই যে ওপর থেকে যে আসছি, হ্যাঁ, এটা তোমরা অরেঞ্জ করবে, দেখো এই যে ওপর থেকে এটাও আসো। আমি ফাইনালি তোমাদের কালারটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি, স্কেচটা করে নিয়ে আগে এই যে ওপরের লাইন থেকে এরকম ঘুরতে 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 নিচে নামবে, আর খুব হালকা করে করবে, বেশি প্রেশার দেবে না। হ্যাঁ, এরকম ওপর থেকে এই দেখো ঘুরতে 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 ওপরের লাইন থেকে টাচ করে নিচে এসে ছেড়ে দাও, ওপর থেকে টাচ করে নিচে এসে ছেড়ে দাও, এই হচ্ছে শেডিং। আবার একটা ওপরের লাইনকে টাচ করে নিচে এসে ছেড়ে দাও, হালকা করে করবে, প্রেশার একদম দেবে না। ঠিক আছে, আবার দেখো এইটা এই ঘন ঘন হলো, আর একটা হলো, এখানে একটা হয়ে গেল। এইবার নিচ থেকে আবার একইভাবে ওপর থেকে যেরকম এসছি ঠিক নিচ থেকেও এরকম হাফ যাব, ফুল যাব না, মিডিল অংশটা ছেড়ে দেবো। এই যে নিচ থেকে আর ওপর থেকে যে এই যে পেন্সিলের শেডিংটা টানছি, যখন কালার করবে তখন তোমরা প্রথমে হালকা করে অরেঞ্জ টানবে, তারপরে হালকা করে রেড টানবে, প্রথমে অরেঞ্জ তারপরে রেড, এই পেন্সিল শেডিং করছি এর বদলে যখন কালার করবে। আর যখন পেন্সিল স্কেচ করবে ঠিক আমি যেভাবে করছি ঠিক সেভাবে পেন্সিল স্কেচ করবে। তবে এটা ঠিক কালারের থেকে পেন্সিল স্কেচের ছবি কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, এবং শেখার জিনিস হচ্ছে পেন্সিল স্কেচ। হ্যাঁ, পেন্সিল স্কেচ তোমার যত ভালো হবে তত কিন্তু ছবি সুন্দর হবে। ঠিক আছে, আর এটাকে একটু ডিপ করে দাও, হলো। এবার এটা করে আঙুল দিয়ে হালকা করে ঘষে দাও, এই দেখো মাঝখানে দিতে হবে না, মাঝখানটা হলদে হোয়াইট হোয়াইট থাকবে। ঠিক আছে, এবার এটাকে প্রেশার দিয়ে দিচ্ছি, একটু ডিপ করে করছি, দেখো এই যে লাইনটা আছে ঠিক ওই লাইনের উপর থেকেই যাবে, আর বাড়তি কোথাও দিয়ে যাবে না। এই দেখো আমি একবারও কিন্তু রবার ব্যবহার করিনি, তোমরাও করবে না আশা করি। এইভাবে যদি ডট 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 করে ড্রয়িং করো তোমাদেরও রবার ব্যবহার করতে হবে না। আর রবার ব্যবহার করা মানে যে পেপারের উপর ড্রয়িং করছো বারে বারে মোছা আর পেন্সিলের দাগ পড়লে সেই পেপারটা নোংরা হয়ে যায়। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন ড্রয়িং করবে, তার জন্য তোমাকে এইভাবে ডট ডট করে করে এগোতে হবে। পামকিন করে দিলাম, এখানে হালকা একটু শেড করে দাও, এই বোটাটায় হালকা, বেশি ডিপ দেবে না, তাহলে এই যে লাইনগুলো দেখা যাবে না। হ্যাঁ, হয়ে গেল পামকিন, হয়েছে দেখো। ঠিক আছে, এইবার আমি বানাচ্ছি তোমাদেরকে লেডি ফিঙ্গার। লেডিস ফিঙ্গার কী করে বানাবো দেখে নাও। ওই প্রথমে ডট ডট করে চলে যাচ্ছি, দেখো একটু ভেতরে লেডি ফিঙ্গার একটু ব্যাকা তেরা হয়, একটু উঁচু দিয়ে একটু নিচু দিয়ে এরকম ঢালু ঢালু করে যায়। হ্যাঁ, এই সেকেন্ডটা আমি কতটা লেডি ফিঙ্গার লম্বা করব সেই আন্দাজে চওড়া হবে। হ্যাঁ, দেখো এই এটা যেহেতু ওপরে উঠেছে, এটাকে আমি তাহলে এর কাছাকাছি যখন আসবো তখন আমি এটাকে ভেতরে ঢোকাবো, আবার আস্তে 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 এও ভেতরে ঢোকাবো, বাইরে গিয়ে এই ঘুরিয়ে দেবো। ঠিক আছে, এইবারে এই ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন নিচে, থার্ড লাইন সোজা। ঠিক আছে, এইবার এটাকে ওপরে উঠো, এটাকেও ঘুরতে ঘুরতে ওপরে ওঠো, আর এটাকে
সার্কেলে ঘুরিয়ে দাও। এবারে মাঝখান থেকে এই যে এখানে দাঁড়ালে এখানে দাঁড়ালে এখানে তিনটে কোণ হলো, এই কোণগুলোকে হালকা হালকা করে ধীরে 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 পাতলা হয়ে যাও, এই জোড়া লাগিয়ে দাও। আবার চলে যাও ধীরে ধীরে, আস্তে আস্তে গ্যাপ ছোট হচ্ছে, চলে যাও। ব্যাস, এইখানটা এবার প্রেসার দিয়ে আমি লাইনটাকে প্রমিনেন্ট করে দিচ্ছি, দেখে নাও। ঘুরে যাও, আবার এটাকে চলে যাচ্ছি সোজা ওই ডট ডটের ওপর থেকে গিয়ে ঘুরে জোড়া লাগিয়ে দাও। ঠিক হলো। এইবারে আমি এটাকে কালার করব। কি করে কালার করব দেখো, এই হালকা আর একটা লাইন করে দাও, ফাইট দেখা যাবে মাঝখান থেকে একটু, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার কালার যখন করবে, এই যে পেন্সিল স্কেচ যেখানে যেখানে করছি সেটা হচ্ছে ডিপ গ্রিন করবে, আর এই দুটো করে লাইন করে মাঝখানে একটু সাদা সাদা ছাড়িয়ে দিচ্ছি, এটাকে সাদাই রেখে দেবে, ঠিক আছে। আর এই যে তিনটে অংশ, এটাকে তুমি প্রথমে তো ডিপ গ্রিন করবে এরকম করে, এই যে ফার্স্ট পার্ট এটাকে বলে, ফার্স্ট পার্টটাকে তুমি ডিপ গ্রিন করে দিলে, ঠিক আছে। আমি পেন্সিল স্কেচ করে দিচ্ছি ডিপ করে, ডিপ গ্রিন করে দিলে। সেকেন্ড পার্ট পরে করছি, থার্ড পার্টেও ওই প্রথম পার্টের মতন একটু হালকা ডিপ করে শেডিং করে দিচ্ছি, এটাকে তুমি আবার ডিপ গ্রিন করে দেবে এরকম করে, ঠিক আছে। দুটো পার্ট হলো। মাঝখানের পার্টটাকে মাঝখানে একটু হালকা করে এইখানটা একটু করছি, এইখানটা একটু করছি, আর আমি যেখানে যেখানে শেডিং করলাম সেগুলো হালকা করে করে একটু হলুদ দেবে আর গ্রিন দেবে, লাইট গ্রিন, ঠিক আছে। এই হচ্ছে ঢ্যাঁড়সের ভেন্ডি লেডিস ফিঙ্গার, বাংলায় বলে ঢ্যাঁড়স। এই হচ্ছে ফাইনালি টাচ করে দিচ্ছি। এইভাবে তোমরা ড্রয়িং করবে। আমার বিশ্বাস যদি তোমরা এই ফ্রুটস ভেজিটেবিল যদি তোমরা পারফেক্ট বানাতে পারো, আমার বিশ্বাস তোমরা বড় বড় ড্রয়িং তোমরা করতে পারবে। তার জন্য ছবি দেখবে আমি কিভাবে করছি, কিভাবে শেখাচ্ছি, এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে পরের ভিডিওর জন্য, আর লাইক শেয়ার করবেই, অবশ্যই করবে, হ্যাঁ। তাহলে লেডিস ফিঙ্গার হয়ে গেল। তাহলে লেডিস ফিঙ্গার আর একটা করে দেখাই। এইটা যেটা এই স্টাইল হয়েছে, আর একটা অন্য স্টাইল করে দেখাচ্ছি, দেখো। আমি এটাকে ডট ডট করলাম না, এই এই ভেতর থেকে গিয়ে বাইরের থেকে ঘুরে গেলাম, কতটা এই লম্বায় কতটা চওড়া, এতটা চওড়া করব। এই ধরলাম, এই ঘুরছি, এটা যেহেতু ওপর দিয়ে এসছে, ওপর দিয়ে ঘুরতে ঘুরতে এসছে একটু, তাহলে এটা যাবে নিচ দিয়ে ভেতর দিয়ে, এইভাবে ঘুরতে ঘুরতে গিয়ে গ্যাপ ছোট হয়ে গেল, ঠিক আছে। আবার ওই একই জিনিস 1 2 এটাকে জুড়ে দাও 3, ঠিক আছে। এইবারে পার্ট তৈরি করো, এইভাবে যাও, গ্যাপ ধীরে ধীরে কমে যাবে, সোজা গিয়ে জোড়া লাগিয়ে দাও। আবার সেকেন্ড চলে যাও, গ্যাপ ধীরে ধীরে পাতলা, গ্যাপ কম করো, এই গ্যাপ কম করা মানে এই দেখো ধীরে ধীরে গ্যাপ কম হচ্ছে, এই যে চওড়া ধীরে 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 কমতে কমতে যাচ্ছে, ঠিক আছে। এই আবার এটাকে ঘুরতে ঘুরতে এসে এইখানে দাঁড়াও, আবার এটাকেও ঘুরতে ঘুরতে ভেতরে ঢুকে এখানে এসে দাঁড়াও, এটাকে জয়েন্ট করে দাও, এই একটা পার্ট, এই একটা পার্টে শেষ করে দাও, ঠিক আছে। ওই একই জিনিস কালার। তবে এইটাকে, এই যে আমি যেটা শেডিং করছি এই যে হালকা করে, এটাকে তোমরা দেবে হলো মানে হলুদ রং দেবে, হ্যাঁ। আর এই ভেতরে হলুদ রং দেওয়ার পর তার উপরে হালকা করে গ্রিন দিয়ে দেবে। এই যে প্রথমে তো এই মিডিলটায় হলুদ দিয়ে দিলে, তার উপরে একটু গ্রিন দিয়ে দাও, এই যেটাকে আমি দিচ্ছি এটাকে গ্রিন দিয়ে দাও। আর ওপরের অংশটাকে, এটাকে যেমন ওপরের হয় ডিপ গ্রিন, সেটাকে ডিপ গ্রিন দিয়ে দেবে। আমি পেন্সিল স্কেচ করিয়ে দিলাম, এই যে ডিপ গ্রিন করে দেবে। এটাকেও তাই ডিপ গ্রিন করে দাও, ঠিক আছে। এই 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 অংশটাকে আবার একটু ডিপ গ্রিন করে দাও, আর একটা সাদা ভাগ রেখে দিচ্ছি আমি, দেখো ছবিটা দেখতে সুন্দর লাগবে। এই
এটা রেখে দিয়েছি। আমি ওটা রেখে দিলাম, সাদা অংশটা দেখতে ভালো লাগে, তুমিও সাদা অংশটা রেখে দিয়ে ডিপ গ্রিন কালার করবে। এবার আমি এটাকে ফাইনালি টাচ করে দিচ্ছি, দেখো এই ঘুরে যাও। শেষের অংশটা কিন্তু কোণ হয় না, হ্যাঁ, শেষের অংশটা হয় রাউন্ড, এই রাউন্ড, ঠিক আছে। এই চলে যাও, পাতলা গ্যাপে জোড়া লাগিয়ে দেবে, আবার চলে যাও, এই ঠিক আছে। দুটো লেডি ফিঙ্গার হলো, একটা পামকিন হলো। এর পরের ভিডিও আবার সুন্দর নতুন ভিডিও আসবে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে, প্র্যাকটিস করবে, শিখে যাবে। ভালো ড্রয়িং পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি ধাপে ধাপে তোমাদের আপ টু ফিগারে কিভাবে যেতে হয়, কিভাবে ফিগার বানাতে হয়, আমি সব তোমাদের দেখিয়ে দেবো। তার জন্য তোমাদের দরকার সাবস্ক্রাইব, অবশ্যই লাইক শেয়ার করবেই। থ্যাংক ইউ।